কথা কয় না। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাস, ওরা জীবন দিচ্ছে তাও নৌকা ছাড়েনি। আর ভোটের মুসল্লি কারা জানে? নির্বাচনের আগে মাথায় টুপি পরে, মুখে দাড়ি রাইকা, পাঞ্জাবি পইরা জনগণের সামনে হাজির হয়। আছে না নাই? আসে বলে ভাইয়েরা আমার, কি বক্তব্য, কি মোশান, এক এক নেতার বক্তব্য। ভাইয়েরা আমার, আগামীতে যদি আমাকে তরমুজ মার্কায় ভোট দিয়ে এলাকার নেতা হিসেবে নির্বাচিত করেন, কথা দিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, গ্যাস দেব, উন্নয়নের বন্যায় ভাসিয়ে মারবো ইনশাআল্লাহ। আছে না নাই? হাইরে নেতা, উন্নয়নের জোয়ারে জনগণ ভাষাবাদ যায়, নেতার উন্নয়ন হয়েছে, জনগণের উন্নয়ন হয়নি। নেতা আঙ্গুল ফুলে কলার গাছ হয়। যেই নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, সেই নেতা নির্বাচিত হইয়া দামি গাড়ি নিয়ে ঘরে, সেই নেতা নির্বাচিত হইয়া ঢাকায় বাড়ি কেনে, সেই নেতা নির্বাচিত হইয়া পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের টাকা লুটপাট করে দুর্নীতি করে বেগম পাড়া বানায়। যারা বিগত সরকারে ক্ষমতায় ছিল, এই দেশের 11 লক্ষ কোটি টাকা, কেউ কেউ বলেছেন 32 লক্ষ কোটি টাকা, কেউ বলেছেন প্রধানমন্ত্রী এবং তার ছেলে মিলা 29 লক্ষ কোটি টাকা পাচার করছে। এই টাকা হলে বাংলাদেশ, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, পৃথিবীর উন্নত রাষ্ট্রে পৌঁছে যেত, কিন্তু ওরা লুটপাট করে নিছে। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, উপর থেকে নিচ পর্যন্ত পকেট ভরাইতে ভরাইতে টাকাই থাকে না ভাই, কোন মতে 1 কোটি থাকে। ওই টাকা দিয়ে খালি আলকাতরা দিয়ে আর কালো কালি দিয়ে মনে করেন কোন মতে এই রাস্তার খোয়াটা কালো করে রেখে যায়, কোন মতে পিচ পেরে দিয়ে রেখে যায়, কোন মতে পাথরগুলো কালো করে রেখে যায়, ছাগল পেশাব করলেও ফেসে যায়। উন্নয়ন নামে এই দেশের মানুষের পকেট মারা হয়, লুটপাট করা হয়। যিনি আজকের এই প্রধান অতিথি, আমি ওনাকে ধন্যবাদ জানাই। উনি বলেছেন হুজুর আপনারা দুর্নীতির বিরুদ্ধে বাস করবেন, তার মানে উনি দুর্নীতি মুক্ত দেখেই কথা বলার সাহস পেয়েছেন। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, আগামীতে যারা এই দেশের নেতৃত্ব দেবে, তারা কোনো চারাবাজ হবে না, দখলবাজ হবে না, তারা সৎ মানুষ হবে। কথা বলে রাগ করতেছেন আপনারা? ভালো মানুষ দরকার, লুটপাট করে খাবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, এরকম দরকার নাই। ওই এমপি মন্ত্রীরা কি জনগণের সাথে তামাশা করেছিল। কথা কন, একজনের শরীরে চলতো না, আমার মাইক ধরে বলতো খেলা হবে। হ্যাঁ, বিএনপি নিয়ে চিৎকারে মারে, বিএনপি বলেছে আন্দোলন হবে ঈদের পরে, ঈদ যায় ঈদ আসে, আন্দোলন হয় না বলতো না। আজকে সে আছে, সে নেতা নাই, পালিয়ে গেছে। বড় বড় কথা বলতো, ওরা পালিয়ে গেছে। আজকে এমপি মন্ত্রী কোটি কোটি টাকা দামের গাড়ি পরে আছে, মন্ত্রী নাই। দামি দামি বিল্ডিং পরে আছে, এমপি মন্ত্রী নাই, পালিয়ে গেছে। কথা কয় না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাস, ওরা জীবন দিচ্ছে তাও নৌকা ছাড়েনি। কথা কই বিরক্ত হয়েছেন আপনারা? আর কষ্ট দেব না ভাই, এরকম আছে না ভাই? ঘটনা সত্য না মিথ্যা? আজকে দেখেন যারা এক সময় মন্ত্রী, ওই পলক, ওই আইন মন্ত্রী সালমান এফ রহমান, দীপু মনি, মমতাজ বেগম, বড় বড় এমপি মন্ত্রী এখন কোন জায়গায়? জেলখানায়। ওরা কখনো কল্পনাও করেনি যে আমাদেরকেও জেল খাটতে হবে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন? বিচারপতি কালামানিক, যিনি আল্লামা সাইদি হুজুরকে
মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, যার ভিতরে আমার রোল নাম্বার ছিল 23। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ তিনিও সিরিয়ালে ছিলেন 18 নাম্বার। কথা কয় না কেন? আমাদেরকে তারা বাংলাদেশ থেকে চয়েস করে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, তাদের মধ্যে আমরাও ছিলাম। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় কলার পাতায় শোয়া রাখছিলেন তিনি কে? আজকে সেই মানিককে জেলখানায় রেখেছেন তিনি কে? ইনশাআল্লাহ আছে না নাই? এই জন্য আমরা বলতে চাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাড়া ভালো না, জুলুম করা ভালো না। বিচারকের আসনে বৈশা টাকা খাইয়া ভুল বিচার করলে বিচারক মালিকের মতো জেলখানায় যাওয়া লাগবে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, লম্বা আমি করতে চাই না বাজান, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। তাহলে নির্বাচনের আগে মাথায় টুপি পরে গায়ে পাঞ্জাবি লাগায় দাড়ি রেখে যারা বড় বড় কথা বলে এরাই হলো অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। এক নেতা সেদিন বক্তব্য দিতে গিয়ে বলতেছে নির্বাচনের আগে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর আমরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাই তাহলে জামাত মসজিদের ভিতরে বৈঠক করতে পারবে না। কথা কয় না? আচ্ছা, জামাত ইসলাম মসজিদের ভিতরে বৈঠক করে, এই বৈঠক থামানোর জন্য বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। অনেকে বলতেছে ভোটের আগে একটু 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভোটের পরে নামাজ পড়বে না। তার মানে এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে যারা বোরকা পরে, মাথায় হিজাব পরে, এই পৃথিবীর জমিনে ওরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী। নির্বাচনের আগে যারা মাথায় টুপি পরবে, মানুষকে নামাজের দাওয়াত দেবে, নির্বাচনের পরে দাওয়াত আর দেবে না। তার মানে বোঝা যায় ওরাই ধর্মকে ব্যবহার করে। আমরা ছোটবেলা থেকে নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে রেখেছি, টুপি পরে ঘুরি, পাঞ্জাবি পরে ঘুরি। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, যারাই বলবে ওরাই ধর্ম ব্যবসায়ী। আলেমেরা কখনো ধর্ম ব্যবসায়ী হতে পারে না। জন্ম নিয়ে মাদ্রাসায় পড়ে, ওদেরকে ধর্ম ব্যবসায়ী বলে লাভ আছে? আল্লাহ ওনাদের হেদায়েত দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন।